হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের গত একটি ভিডিওতে দেখাইছিলাম কিভাবে অনলাইন রেজাল্ট পাবলিশিং সিস্টেমটা করবেন। গত ক্লাসে গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদের কিভাবে অনলাইন রেজাল্ট পাবলিশিং সিস্টেমটা করবেন। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম। আসলে শেখানো আমার উদ্দেশ্য না, কারণ আমি শেখানোর মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই। মূলত আমি এই ভিডিওগুলো করে রাখতেছি, কোনো একদিন যদি আমিও বলে যাই আমি এই ভিডিওগুলো দেখতে পারবো, আর যাদের এই জিনিসগুলোতে সমস্যা আছে তারাও একটু উপকৃত হবে এই জন্য আর কি। তাহলে আমি আজকে আপনাদের কি দেখাবো সেটা দেখে আগে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে এরকম একটা নোটিশ বোর্ড করবেন। ওই জিনিসটা, এই নোটিশ বোর্ড কেন করবেন, কোথায় লাগে এই নোটিশ বোর্ড গুলা। এই নোটিশ বোর্ড গুলো লাগে বিভিন্ন স্কুল কলেজের ওয়েবসাইট করার সময়, আর সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই নোটিশ বোর্ড গুলো থাকে। কোনো সময় যদি আপনার প্রয়োজন পড়ে এরকম নোটিশ বোর্ড করার, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখে শিখে ফেলতে পারবেন কিভাবে করবেন এটা। এই নোটিশ বোর্ডটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আগে প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর একটা প্লাগইন লাগবে আমাদের। আগে প্রথমে প্লাগইনটা ইনস্টল করে নেব। তাহলে আমি নিউ প্লাগইনে যাচ্ছি, ওখান থেকে প্লাগইনটা আমি সার্চ করব। প্লাগইনের নাম হচ্ছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড লিখে সার্চ দিবেন। নোটিশ বোর্ড লিখে সার্চ দিলে একটু নিচে স্ক্রল করতে হবে, কারণ এটা অনেক পুরনো একটা প্লাগইন। দেখেন লাস্ট আপডেট হচ্ছে 7 ইয়ার্স এগো, কিন্তু অনেক পুরনো প্লাগইন হলেও কিন্তু এটা কাজে দিচ্ছে আর কি। এই জন্য আপনাদের মধ্যে শেয়ার করতেছি। নোটিশ বোর্ড এইটা ইনস্টল করবেন, একটু খুঁজে দেখবেন নিচে এসে। এই যে আইকনটা চিনে রাখেন, নোটিশ বোর্ড। এটা ইনস্টল করার পর অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর দেখবেন এখানে একটা অপশন চলে আসবে নোটিশ নামে। এখান থেকে এড নিউ নোটিশে যাবেন। এড নিউ নোটিশে যাওয়ার পর এখানে নোটিশের টাইটেলটা দিবেন। কি কি নামে নোটিশটা হবে, কি টাইটেলে হবে ওইটা দিবেন। মনে করেন স্কুল কলেজে যে নোটিশটা প্রকাশ করবো এটার একটা তো অবশ্যই টাইটেল থাকবে, ওইটা দিবেন। আমি একটা লিখে দিচ্ছি, আগামীকাল কলেজের কলেজের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে, এটা দিলাম। এখানে টাইটেল লেখার পর এখানে এই নোটিশের বিস্তারিত কি জন্য কলেজ বন্ধ থাকবে ওইটা লিখতে হবে। ওইটা লেখার পর আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারেন, এখানে নোটিশের ইউআরএলটা দিতে পারেন। এটা কিভাবে দিবেন সেটা আমি একটু দেখাই আপনাকে। আগে এটা পাবলিশ করে দিই। পাবলিশ করার পর এখানে কিসের ইউআরএল দিবেন ওইটা দেখাচ্ছি। এখানে মূলত পিডিএফ ফাইল বা ইমেজের ইউআরএল দেয়। স্টুডেন্টরা চাইলে ওই নোটিশটা ডাউনলোড করে রাখতে পারে, এই জন্য ইউআরএল দেয়। এটা দেওয়ার জন্য মিডিয়াতে যেতে হবে, মিডিয়া থেকে এড নিউ মিডিয়া, এড নিউতে। তারপর যে পিডিএফ ফাইলটা আপনি দিতে চাচ্ছেন বা যে ইমেজটা দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি কোনো একটা পিডিএফ ফাইল সিলেক্ট করে দিই, একটা দিলাম। দেখেন আপলোড হয়ে গেছে। এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, কপি ইউআরএলটি ক্লিপবোর্ড এটা করতে হবে। এই ইউআরএলটা কপি করে নিয়ে আবার চলে যাবেন নোটিশে। নোটিশ থেকে এটা এডিট করবেন। এডিট করার পর এখানে নিচে চলে আসবেন, নোটিশ ইউআরএল, এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপর আবার আপডেট দিয়ে দিবেন। এইভাবে আপনারা আপনাদের নোটিশগুলো করতে পারেন, পাবলিশ করতে পারেন। তারপর নোটিশগুলো তো পাবলিশ করছেন, এখন সেটা আপনি ফ্রন্ট এন্ডে দেখাবেন কি করে ওইটা দেখাচ্ছে আপনাদের। দেখানোর জন্য আপনারা চাইলে এটা কোনো একটা পেজেও দেখাতে পারেন, আবার ইয়াতে সাইড বারেও দেখাতে পারেন। আমি কিভাবে আপনি সাইড বারে দেখাবেন ওইটা দেখাচ্ছি। ওইটা করার জন্য আপনাদেরকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, উইজেটে আসার পর এখানে দেখেন মেইন সাইড বার যেটা আছে ওইটাতে আমি এটা শো করাবো। শো করানোর জন্য এখানে লিখবেন নোটিশ। এই যে দেখেন নোটিশ বোর্ড, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা টাইটেল দিতে পারেন আপনি, যে কোনো আপনার যেটা মনে ইচ্ছা করে ওইটা দিবেন। নোটিশ বোর্ড, আমি নোটিশ বোর্ড দিচ্ছি, আপনার যেটা ইচ্ছা।
আর এখানে দেখেন নাম্বার অফ নোটিস টু ডিসপ্লে, কয়টা নোটিশ আপনি ডিসপ্লে করাতে চাচ্ছেন ওইটা দিবেন। আমি আপাতত 5টা দিয়ে রাখতেছি, আপনি চাইলে 10টা 15টা 20টা যতটা ইচ্ছা ততটা দিতে পারেন, আমি 5টা দিয়ে রাখতেছি। আর এখানে একটা দেখেন মেইন এটা, আপনি কি এখানে দেখেন নোটিশটা স্ক্রল করতেছে, আপনি চাইলে এগুলা স্ক্রল না করিয়ে স্ট্যাটিক ভাবে দাঁড়িয়ে রাখতে পারেন। এখানে বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে, আপনি যদি স্ক্রল করাতে চান তাহলে স্ক্রল সিলেক্ট করে দিবেন। আর এখানে ডিরেকশন, আপনি কি নিচ থেকে উপরে নিতে চাচ্ছেন নাকি উপর থেকে নিচে আনতে চাচ্ছেন। যদি নিচ থেকে উপরে নিতে চান তাহলে আপওয়ার্ডসে লিখবেন, ক্লিক করে দিবেন। আর যদি উপর থেকে নিচে আনতে চান তাহলে ডাউনওয়ার্ডসে ক্লিক করে দিবেন। আমি আপওয়ার্ডস দিয়ে রাখতেছি। এরপর আপডেট দিয়ে দেব। আপডেট দেওয়ার পর এখন যদি আমি আমার ইয়াটা ভিজিট করি, ওয়েবসাইটটা ভিজিট করলে দেখবেন এখানে পাশে নোটিশ বোর্ড নামে একটা উইজেট চলে আসছে আর নোটিশগুলো স্ক্রল করতেছে। তাহলে এভাবে আপনারা নোটিশ বোর্ডটা শুরু করতে পারেন। আপনি যদি এলিমেন্টর পেজ বিল্ডার বা অন্য কোনো পেজ বিল্ডার দিয়ে শুরু করাতেন তাহলে ওখানে ওয়ার্ডপ্রেস এর উইজেট গুলো আছে যে ওখান থেকে মডিউলটা আপনি সিলেক্ট করে দিলে এভাবে শুরু করাতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।